এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, এখন বাজে 11:30 রাত। এই যে দেখতে পাচ্ছেন, মাত্র ডিউটি শেষ করে আসলাম। তো আমি 10 নম্বর থেকে 1 নম্বর এসে আমার মানে নামতে বলছে আর কি। আমার প্রাইভেট কার, আমার একটা কার আছে, ঠিক আছে। তো আমার কইছে মিরপুর 1 নম্বরে ওভারব্রিজের নিচে থাকতে। হ্যাঁ, এই যে ওভারব্রিজটা দেখা, এই যে ওভারব্রিজ কইছে আরো 5 মিনিট আগে। বলছে কই আপনি? আমি স্যার ফোন দিছি, সরি আমি ফোন দিয়েছি। কই আপনি? আমি তো 1 নম্বর, আমি আসলে 1 নম্বর আছি এই যে ওভারব্রিজের নিচে। আর হ্যাঁ মানে কইতেছে আমি তো 1 নম্বর। কই আসলে যে ড্রাইভার এত মিশা কথা বলে, আজকে আর স্যালারি কাটা নেব, ঠিক আছে, কঠিনভাবে কাটতে হবে। হ্যাঁ আমারে দাঁড়াই রাখছে, হ্যাঁ কঠিন অবস্থা। বিষয়টা আমি দেখতেছি। তো যারা না কখন আসে, আমি কিন্তু এখানে এসে দাঁড়াইছি আরও 2-4 মিনিট 5 মিনিট হয়ে গেছে। আর হ্যাঁ নাকি এনে নিতেই আছে, এই যে ওভারব্রিজের নিচে। তো যাই হোক, দেখি কখন আসে। আর প্রাইভেট কারটাও আপনার দেখাই, অবশ্যই দেখাবো, পাশে থাকুন। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো কঠিনভাবে আমাকে মিথ্যা কথা বলেছে, কঠিনভাবে, যা বলার বাইরে। আমি 10 টাকা দিয়ে 10 নাম্বার থেকে 1 নাম্বার আইছি। আমি কিন্তু এতক্ষণ বাসায় চলে যাইতাম, হ্যার জন্য এনে দাঁড়াই আছে। আর হ্যাঁ আমার মিশা কথাতে এনে দাঁড়াই রাখছে। যাই হোক, দেখি গাড়িটা কখন আসে, সাথেই থাকবো। তো যাই হোক, ওই যে এইবার আমি দেখতে পাইছি ওই যে রাস্তার ওই পার গাড়ি আসতেছে। তো আসুক, আজকে আর স্যালারি কাইটটা সব হালাই দেবো আজকে। ওই যে আসতেছে, দেখেন দেখেন এখানে আইসা আবার ফোন দিতেছে, কারণ ফোনটা ধরে লয়। অবশেষে এই যে দেখতে পাচ্ছেন, আমি এই যে গাড়িতে চড়ে বসে পড়ছি, পরে ওই পাশে দিয়া। তো এরা কইতাছি এত দেরি করছিস কেন, এসে এরকম করে বলছি। যাই হোক, বড় ভাই হয়। তো চলুন যাওয়া যাক। অবশেষে আসলো, আপনাদের বলতে চাইছিলাম, দেখাইতে চাইছিলাম যে আমার মিথ্যা কথা কয়ে এনে দাঁড়ায় রাখছে। অবশেষে আসলো, অবশ্য গাড়ি আমি চালাইতেছি, নিলাম আর কি। তো চলুন যাওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, অবশেষে দুই ভাই গল্প করতে করতে চলে যাচ্ছি। তো এই ভাই হচ্ছে গিয়ে, নাম হচ্ছে সুরুজ ভাই। তো আর বাসা হচ্ছে ফরিদপুর আর কি, যেখানে যে পদ্মা সেতুর পাশে। তো যাই হোক, তো এই ভাই হচ্ছে আমার হচ্ছে মালিকের বোনের গাড়ি চালায়। তো এই যে গাড়িটা চালাইতেছে এটা অবশ্য না, আর আরও দামি গাড়ি, আরও বড় গাড়ি। তো এটা হচ্ছে আঙ্কেলের গাড়ি। তো যাই হোক, কারো জানে নামাই দিতে গেছিলো, আমারও ডিউটি শেষ। তো দুজন ভালোই অবশ্য, আমরা বড় ভাই হয়। তো আমারও ডিউটি শেষ, ফোন দিছে যে তাহলে একসাথে যাই। তো আমি ওখানে ব্রিজের নিচে আর কি দাঁড়াই আসছিলাম, আমার দাঁড়াই থাকতেই বলছিল। তো ভাই জানে যে আমিও গাড়ি চালাই। তো এই গাড়ি আইসা সোজা আর কি নাইমা দিয়ে দিল, তুমি নিয়ে যাও। তো যাই হোক, আমি নিলাম। তো এর আগেও 2বার ভিডিও দিয়েছিলাম, 2বার গাড়ি নিছি। তো যাই হোক, আমি এই ভাই হচ্ছে যে গাড়ি মালিক আর কি, ওই মালিকের আর কি আমি ফার্মেসিতে থাকি। তো ড্রাইভারই আর কি, গাড়ি চালাই না আর কি, যে আমি চালাই যে টাকা আর কি বসে থাকেও সেই টাকা। এই জন্য আমি রাস্তায় না থাইকা মেডিসিনের কাজও জানি, তো মেডিসিন চালাই। তো ভাই, 2 ভাই মিলে যাই হোক অনেক দিন পর স্ট্যাং হাতে নিছি, এর আগেও 2বার নিয়েছিলাম। তো অনেক ভালো লাগতেছে। আর রাতের বেলা ঢাকা শহরে মনে করেন যে গাড়ি চালার একটা মজা আলাদা, অনেক ভালো লাগে, মানে সুন্দর লাগে আর কি। গাড়ি চালানো একটা মজা, একটা ফিলিংস আসে। তো 2 ভাই গল্প করতে করতে চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো 2 ভাই মিলে ভালোই গল্প করতেছি। তো আমরা অনেক আর কি ফ্রেন্ডলি হয়ে গেছি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আপনারা অনেকেই বলতে পারেন যে আমি আসলে কি কাজ করি। আসলে আমি মেডিসিনের চাকরিও করি, আর হচ্ছে গাড়ি আমি অনেক আগে থেকেই চালাইতে পারি। তো গাড়িও মাঝে মধ্যে আর কি, গাড়ি চালানো চাকরি করি না, তবে মাঝে মধ্যে চালাই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।